গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস স্টাডি। তো আজকে আমরা স্থানাঙ্ক জ্যামিতির যে পার্টটা করব সেটা হচ্ছে পার্ট 3। তো পার্ট 3তে আমরা করবো কি, আগে আমরা কি শিখেছিলাম যে বিভিন্ন কোয়াড্রেন্টগুলো শিখেছিলাম, আর তারপরে সেকেন্ড পার্টে কি শিখেছি যে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স, যে দূরত্বটা নির্ণয় করা শিখেছিলাম। আজকে আমরা শিখব কি একটা সরল রেখাংশের ওকে। তাহলে শুরু করা যাক। একটা নিলাম এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। এখানটায় ধরলাম একটা সরল রেখা আছে এ, এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। আর একটা পয়েন্ট আছে বি, যার কোঅর্ডিনেট এক্স টু কমা ওয়াই টু। এই সরল রেখাংশকে ধরলাম পি, ইন্টারনালি ডিভিশন করেছে বা অন্তর্বিভক্ত করেছে পি। আচ্ছা, এখানটায় লিখি পি, যার কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই। কি অনুপাতে? এম ইস টু এন অনুপাতে ইন্টারনালি ডিভাইড করেছে। ঠিক আছে, তাহলে কি এ একটা পয়েন্ট যার কোঅর্ডিনেট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, আর একটা পয়েন্ট বি যার কোঅর্ডিনেট এক্স টু কমা ওয়াই টু। এই যে লাইন সেগমেন্ট এ বি লাইন সেগমেন্টকে পি ইন্টারনালি ডিভাইড করেছে এম ইস টু এন অনুপাতে, আর পি এর কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই। ওকে, তাহলে যখনই আমরা এখানটা দেখতে পাচ্ছি যে দুটো ত্রিভুজ হয়েছে, ত্রিভুজ এ পি সি ও ত্রিভুজ বি এ ডি। ঠিক আছে, আচ্ছা এইভাবে না করে অন্যভাবে করা যায়। এই ত্রিভুজটা নিয়ে ত্রিভুজ বি পি ডি, এই দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি আমরা, সমকোণী ত্রিভুজ আছে। আবার কি এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ। তাহলে সুতরাং কি আসবে, আমরা জানি সদৃশে আমরা শিখেছিলাম কি, যে যদি দুটো ত্রিভুজ সদৃশ হয় তাহলে তাদের যে অনুরূপ বাহুগুলো হয় এরা হচ্ছে কি হবে, সমানুপাতিক। তাহলে কি আসবে, এপি বাই বিপি সমান এসি বাই পিডি সমান পিসি বাই বিডি। এরা সমানুপাতিক হবে, অর্থাৎ এপি আর বাই বিপি, এসি বাই পিডি, পিসি বাই বিডি এরা সমানুপাতিক হবে। এরপরে প্রত্যেকের ভ্যালুগুলো বের করি। প্রথমে আসছে কি এপি, এপি এর ভ্যালু কত এম। নেক্সট আসছে বিপি, বিপি এর ভ্যালু কত এন। নেক্সট আসছে এসি, এসি কোনটা এটা। ঠিক আছে, এটা কত আসবে তার জন্য আমরা এখানে চলে আসবো। এটা এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, ই এফ জি। তাহলে এসি সমান কি আসছে ই এফ, যেটা কার সাথে সমান হবে ও এফ মাইনাস ও ই। অর্থাৎ এই পুরো ও এফ এর থেকে ওইটুকু বাদ দিলে আমরা এটা পেয়ে যাব।
আবার এটা পেয়ে গেলে এটার সমান এসি পেয়ে যাচ্ছি। তাহলে ও এফ কত আসছে, ও থেকে এফে গেলে এটা আসছে এক্স কমা জিরো, জি এক্স টু কমা জিরো, ই এক্স ওয়ান কমা জিরো। সবার কোঅর্ডিনেট বের করে নিলাম। সেমভাবে যদি আমরা এখান থেকে টানি, জি এইচ আই জে, এইচ এস কোঅর্ডিনেট কত হবে, জিরো কমা এক্স ওয়াই ওয়ান, জিরো কমা ওয়াই ওয়ান, জিরো কমা ওয়াই, আর এটা জিরো কমা ওয়াই টু। তাহলে ও এফ কত আছে, এক্স মাইনাস ওই, ওই কত এক্স ওয়ান। সেম এসি পেয়ে গেলাম। নেক্সট আছে পিডি, পিডি পিডি কোনটা, পিডি হচ্ছে এটা, এটা ইজিক্যাল টু কত আসবে, এফ জি, এফ জি, এফ জি কত, ও জি মাইনাস ও এফ। তাহলে ও জি কত, ও জি এখান থেকে এটুকু এক্স টু মাইনাস ও এফ হচ্ছে এক্স, বাস। নেক্সট কত, পিসি, পিসি পিসি কোনটা, এটা, এটা কার সাথে সমান, আই এইচ বা এইচ আই, ইজিক্যাল টু কত হবে, ও আই মাইনাস ও ও এইচ, ও আই কত জিরো কমা ওয়াই, অর্থাৎ ও আই হচ্ছে ওয়াই মাইনাস ও এইচ হচ্ছে ওয়াই ওয়ান। সেমভাবে যদি আমরা বের করি বিডি, বিডি কোনটা, এটা, বিডি কার সাথে সমান, আই জে এর সাথে সমান, আই জে ইজিক্যাল টু কত আসছে, ও জে মাইনাস ও আই, ও জে মাইনাস ও আই। পুরোটার থেকে এটুকু বাদ দিলে আমরা এটা পেয়ে যাবো। আমরা এটা পেয়ে গেলে এটা কার সাথে সমান, বিডি এর সাথে, অর্থাৎ বিডি এর ভ্যালু আমরা পেয়ে যাব। নেক্সট তাহলে ও জে কত, ও জে হচ্ছে জিরো কমা ওয়াই টু, অর্থাৎ ও জে হবে ওয়াই টু মাইনাস ও আই কত, ওয়াই। আমরা এখানটায় সবার ভ্যালু পেয়ে গেলাম, এপি এম, বিপি এন। নেক্সট এসি, এসি অর্থাৎ এটা, এটা কার সাথে সমান, ইএফ এর সাথে সমান। ইএফ মানে কি, ওই ওএফ থেকে ওই বাদ দিলে আমরা পাবো ইএফটা, সেম বাদ দিয়েছি পেয়ে গেছি। নেক্সট আছে পিডি, পিডি কোনটা, এটা, পিডি কার সাথে সমান, এফজি এর সাথে। এফজি কি করে পাবো, এই ওজির থেকে আমরা ওএফটা বাদ দিলে এফজি পেয়ে যাব, পেয়ে গেছি। নেক্সট পিসি, পিসি কোনটা, এটা পিসি, পিসি কার সাথে সমান, এইচ আই বা আই এইচ এর সাথে সমান। এটা কি করে পাচ্ছি আমরা, ও আই থেকে ও এইচ বাদ দিয়েছি, ও আই কত ওয়াই আর ও এইচ কত ওয়াই ওয়ান, পেয়ে গেলাম। সেমভাবে বিডি, বিডি এটা কার সাথে সমান, আই জে বা জে আই, এটা কি করে পাবো, ও জে মাইনাস ও আই, ও জে কত ওয়াই টু আর ও আই কত, সরি ও আই হচ্ছে ওয়াই। ওকে, এখানটায় সবার ভ্যালু পেয়ে গেছি। ঠিক আছে, সবাই দেখে নাও, টুকে নাও খাতায়। নেক্সট মুছলাম। এখানটায় যদি আমরা সবার ভ্যালু পুট করে দিই, এপি কত পেয়েছিলাম, এপি এম, বিপি এন, এসি, এসি হচ্ছে এটা, অর্থাৎ এক্স ওয়ান মাইনাস এক্স, পিডি হচ্ছে এটা, সরি এক্স মাইনাস এক্স ওয়ান, পিডি হচ্ছে এক্স টু মাইনাস এক্স। সেম পিসি হচ্ছে কি, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, পিসি হচ্ছে এটা ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, আর এটা নিচে ওয়াই টু মাইনাস ওয়াই, পেয়ে গেছি। অর্থাৎ এটা ইজিক্যাল টু এটা ইজিক্যাল টু এটা, মানে এই পার্টটা দুটোর সাথে সমান। তাহলে এটাকে আমরা ভেঙে ভেঙে করতে পারি। কি পাচ্ছি একটাতে, এম বাই এন ইজিক্যাল টু এক্স মাইনাস এক্স ওয়ান আর এক্স টু মাইনাস এক্স। আর ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি আসবে, এম এক্স টু মাইনাস এম এক্স ইজিক্যাল টু এন এক্স মাইনাস এন এক্স ওয়ান। এরপরে কী করবো আমরা, এক্সগুলো একদিকে নিয়ে চলে আসবো, তাহলে মাইনাস এম এক্স মাইনাস এন এক্স ইজিক্যাল টু মাইনাস এন এক্স ওয়ান
মাইনাস এম এক্স টু, অর এখান থেকে মাইনাস এক্স কমন নিলে পড়ে থাকবে এম প্লাস এন, এখান থেকে মাইনাস কমন নিলে পড়ে থাকবে এন এক্স ওয়ান মাইনাস প্লাস এম এক্স টু। ওকে, নেক্সট এখান থেকে আমরা কার ভ্যালু বের করব, এক্স এর ভ্যালু। তাহলে সুতরাং এক্স ইজিক্যাল টু কত আসবে, মাইনাস এন এক্স ওয়ান প্লাস এম এক্স টু বাই মাইনাস এম প্লাস এন। মাইনাসটা পাশে নিয়ে গেছি, মানে মাইনাস এম প্লাস এনটা পুরোটা পাশে নিয়ে গেছি, তাই ডিভাইড হয়ে গেছে, মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে এক্স এর ভ্যালু কত পাচ্ছি আমরা, এম প্লাস এন, আর উপরে থাকছে এন এক্স ওয়ান প্লাস এম এক্স টু। এই একটা এক্স এর ভ্যালু পেলাম, দেখে নাও সবাই। ঠিক আছে, নেক্সট আমরা বের করবো কি, এই দুটো নিয়েছি, এবার এটা আর এটা নেব। m by n is equal to y minus y1 y2 minus y, সেম ক্রস মাল্টিপ্লিকেশন করব, my2 minus my ny minus ny1, সেম y এর ভ্যালুগুলো একদিকে নেব আর বাকি y2 বা y1 ওপাশে নিয়ে চলে যাব। or minus my minus ny is equal to minus ny1 minus my2, সেম মাইনাস কমন নেব, মাইনাস y কমন যাচ্ছে, m প্লাস n is equal to মাইনাস n, আচ্ছা মাইনাস কমন নিচ্ছি, ny1 প্লাস my2। ঠিক আছে, নেক্সট y এর ভ্যালু বের করলে আসবে মাইনাস ny1 প্লাস my2 বাই মাইনাস m প্লাস n, মাইনাস মাইনাস কেটে গেল, y এর ভ্যালু কত আসছে, ny1 প্লাস my2 বাই m প্লাস n। তাহলে y এর ভ্যালু পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম, যে এ বি একটা লাইন সেগমেন্ট আছে সরল রেখাংশ, এটাকে যদি পি যে কোনো স্থানে মিডিলে হবে তার কোনো মানে নেই, মিডিলে হলে যদি মিডিল হয় তাহলে তখন কী হবে, মিডিল হলে এম ইজিক্যাল টু এন হয়ে যাবে, এম ইজিক্যাল টু এন যে কোনো একটা ভ্যালু পুট করলে এম আর এন থাকবে না। ঠিক আছে, তাই পিটা ধরেছি, পিটা এই এবিকে ডিভাইড করেছি এম ইস টু এন অনুপাতে। নেক্সট সেই হিসাবে আমরা দেখলাম দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, ত্রিভুজ দুটো পরস্পর সদৃশ। সদৃশ কী করে হচ্ছে, প্রথম কথা এই দুটো হচ্ছে সমকোণী ত্রিভুজ, আর এটা প্যারালাল। এটা যদি ছেদক হয় এই কোণ অনুরূপ কোণ সমান হবে, সেমভাবে এই কোণ অনুরূপ কোণ সমান হয়ে যাবে। ঠিক আছে, যখনই সমান হয়ে গেল তখনই আমরা কী পাচ্ছি, ত্রিভুজের তিনটে অনুরূপ কোণ সমান, তাই ত্রিভুজ দুটো পরস্পর সদৃশ। ত্রিভুজ দুটো পরস্পর সদৃশ হলে কী হবে, এই ত্রিভুজের যে অনুরূপ বাহুগুলো আছে তারা পরস্পর সমানুপাতি হবে, সেটা করেছি। সেখান থেকে একটু আগে গিয়ে দেখবে যে সবকটার ভ্যালু বের করেছে, এখান থেকে কী করে বের করেছি একটু আগেই বোঝানো হয়েছে। নেক্সট তাদের ভ্যালুগুলো পুট করলাম, পুট করার পর আমরা কি বলতে পারি, এই তিনটেই সমান, অর্থাৎ এটা আর এটা সমান হবে, আবার এটা সমান হবে। সেইভাবে দুটো আলাদা আলাদা সমান করে আমরা একবার এক্স এর ভ্যালু পেয়েছি আর একবার ওয়াই এর ভ্যালু পেয়েছি। ওকে, নেক্সট তাহলে যে পি এর স্থানাঙ্ক, পি এর স্থানাঙ্ক আমরা কি পেয়েছিলাম, এক্স কমা ওয়াই।
এটা কত এসছে nx1 প্লাস mx2 বাই m প্লাস n কমা ny1 প্লাস my2 বাই m প্লাস n। আমরা p এর স্থানাঙ্ক এটা পেলাম। এরপরে if p is the ab, যদি ab এর মিডল পয়েন্ট p হয় তাহলে কি হবে m ইজিক্যাল টু n হবে। তখন কি হবে ওটার কোঅর্ডিনেট হয়ে যাবে x1 প্লাস x2 বাই 2 y1 প্লাস y2 বাই 2, অর্থাৎ m ইজিক্যাল টু n যে কোনো একটার ভ্যালু পুট করে দেবো, আমরা এটা পেয়ে যাব। নর্মাল p যদি m ইস টু n অনুপাতে ডিভাইড করে তাহলে তার p এর স্থানাঙ্ক হবে এটা। আর যদি p একদম মিডল পয়েন্ট হয় অর্থাৎ m ইস টু n ইজিক্যাল টু হচ্ছে m আর n সমান, তখন তার স্থানাঙ্ক হবে এটা। এটা হচ্ছে যদি কোনো সরলরেখাংশকে অন্তর্বিভক্ত করে কোনো একটা পয়েন্ট, তাহলে আমাদের এই ফর্মুলা দিয়ে অঙ্ক হয়ে যাবে। নেক্সট, আচ্ছা এখানে ডাইরেক্ট করে দিচ্ছি, অন্তর্বিভক্ত করলো সেমভাবে যদি বহির্বিভক্তি হয়, আচ্ছা কি লিখছি, ঠিক আছে। যদি হচ্ছে পিটা আগেরটা আমরা কি করেছিলাম, পিটা যদি ওটাকে ইন্টারনালি ডিভাইড করে, এবার যদি এটা আউটসাইড মানে বাইরের দিকে বিভক্ত করে, বহির্বিভক্ত করে, তখন ফর্মুলা কি আসবে, কিচ্ছু না, তখন সব মাইনাসে চলে আসবে। বাস, ঠিক আছে, বোঝা গেল। আর পার্ট 1 আর 2 আগেই করানো আছে, গিয়ে আগের ভিডিওগুলো দেখে নিও, তাহলে এগুলো সুবিধা হবে, যে গ্রাফের হিসাবে করলাম ওটা বুঝতে সুবিধা হবে। ওকে, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।